এক্সট্রা টপিক বন্ধ, আলফাল পড়া যাবেই না, মানেই সময় নষ্ট। টাইমকে তোমাকে জৈন ভাইও তো অনেকে কমেন্ট করছিল যে দাদা একটা টাইম টেবিল বানিয়ে দাও, দিনের কখন কখন কী কী পড়বো আর কী কী না পড়বো। হ্যাঁ, এটা অবশ্য জরুরি যে কখন কখন কী কী পড়বো সেইটা যদি নোট ডাউন করে রাখা হয়, কমসে কম 100% যদি নোট ডাউন করে রাখো বা লিখে রাখো, তাহলে তোমরা কমসে কম 60 থেকে 70% যদি সেইটা চলো, তাহলে গেলে যে কটা দিন ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত এসএসসি জিডির পরীক্ষা ডেট দিয়েছে, তো এতদিনের মধ্যে আশা করি 80 to 90% চ্যাপ্টার কভার করা যাবে। তো তার জন্য আমি আমার খাতায় একটা টাইম টেবিল বানিয়েছি, তো ওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো যারা এসএসসি জিডির পরীক্ষা দিচ্ছে। আর হ্যাঁ, যারা এখনও ছোট আছো কিন্তু আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলি সেপ্টেম্বর 2026-এ আবার করে নতুন এসএসসি জিডির এক্সামের ফর্ম ফিল আপ হবে। এটা একটা খুশির খবর। একটা পরীক্ষা শেষ হতে না হতে অন্যর একটা ক্যালেন্ডার চলে এসেছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো প্রিপারেশান নাও, আমি আছি পাশে, আর তোমরাও আমার পাশে থাকো। তো ভিডিওটা শুরু করা যাক। এসএসসি জিডির জন্য ঠিক আছে, ডেলি বেস্ট টেবিল মানে টাইম টেবিল একটা আমি তৈরি করেছি, যেটা একটা অ্যাভারেজ বা গড়পড়তা বা টপার যে কেউ পড়ে যে কোনো কম্পিটিশন এক্সামের প্রিপারেশান নিতে পারবে। তো এখন আমার বর্তমানে টার্গেট হচ্ছে যে এসএসসি জিডি, ঠিক আছে। তো 4 দফায় এটা আমি ভাগ করেছি, ঠিক আছে। এর মধ্যে রেস্টও রেখেছি, নিজের ঘরে কাজবাজ এবং খেলাধুলা সমস্ত কিছু করা যাবে এর মধ্যে, ঠিক আছে। তো শুরু করা যাক। ফার্স্টে মর্নিংয়ে 5:30 থেকে 8টা পর্যন্ত পড়বো কি ম্যাথস। কেন কখন কখন পড়বো? কারণ হচ্ছে যে 5:30 থেকে 6টা ফর্মুলা রিভিশন, মানে যত নিয়ম লিখেছি, রুলস লিখেছি, সবগুলোকে রিভিশন করব, ঠিক আছে। এবার তোমরা কিন্তু লিখতে থাকো, যার মানে টাইম টেবিলের দরকার হয়, আর যার না দরকার হয় তাহলে ভাই স্কিপ করতে পারো। তো তারও বলি 6টা থেকে 7:15 আর্থমেটিক, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো হচ্ছে প্র্যাকটিস হবে, ঠিক আছে। কারণ এগুলো মাদার অফ ম্যাথ, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে হবে, বা এই নোটসটা দেখে কোশ্চেনগুলো খুঁজে প্র্যাকটিস করতে হবে, বা বই থাকলেও প্র্যাকটিস করবে। কত এই টাইমটা 1 ঘন্টা 15 মিনিট। এরপরে কি বলি, 7:15 থেকে 8টা পর্যন্ত এমসিকিউ মক টেস্ট, অনলি ম্যাথের, ঠিক আছে, বুঝতে পারলে। এরপরে বলি যে ম্যাথস যদি সকালে পড়া হয় তাহলে ফ্রেশ মাইন্ডে ইমপ্রুভ ভালো হয়, মানে যে কোনো একটা ম্যাথের ফর্মুলাকে ধরতে সহজ হয়, মাইন্ডে ক্যাচ করতে সহজ হয়, ঠিক আছে। এই জন্য সকালে ম্যাথ করা উচিত। এরপরে বলি, দেখো 8টায় তোমার শেষ হয়ে গেল, 4 ঘন্টা খেলাধুলা, ঘোরো, যা পারো কিছু করো, বাড়ির কাজ করো। 12টা থেকে 1:30 হিন্দি পড়বে। কেন? এই টাইমটা কেউ ডিস্টার্ব করে না, সবাই ঘুমিয়ে থাকে, এটা ওটা কাজ করে, কোনো ডিস্টার্ব হয় না, ঠিক আছে। 12:45 কী করবে? পর্যায়বাচী মানে সমার্থক শব্দ, বিলোম শব্দ মানে বিপরীত শব্দ, ওয়ান ওয়ার্ড মানে অনেক শব্দ কা এক শব্দ, মানে অনেকগুলি শব্দ, একটা অনেক বড় আছে যে উপকার করে যে, তাকে কি বলা হয়? তোমরা কমেন্ট করে নিচে, ঠিক আছে। এইটাকে হচ্ছে হিন্দি সেরকম আসবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে পড়বে 12টা থেকে 12:45, 45 মিনিট অনলি। দরকার হলে এটা হচ্ছে ইউটিউব চ্যানেলও, কয়েকটা নাম আমি বলে দিচ্ছি, এসএসসি আড্ডা 24/7, ঠিক আছে, এসএসসি আড্ডা 24/7, আর এক্সামপুর, রোজকার উইথ অঙ্কিত, হিন্দি প্র্যাকটিস সেট দিয়ে চ্যাপ্টারের নাম লিখে দেবে, পর্যায়বাচী, বিলোম শব্দ, ওয়ান ওয়ার্ড। 20টা করে কোশ্চেন যদি 1.75 স্পিডে দেখা হয়, 45 মিনিটে আরামসে তোমার 50টা প্লাস কোশ্চেন তুমি সলভ প্লাস মাইন্ডে ঢুকে নিতে পারবে, না যদি পড়ো, ঠিক আছে। এরপর বলি 12:45 থেকে 1:30 গ্রামার কি? সন্ধি, সমাস,
বাক্য সুধার মানে কোনো একটা রাম বাড়ি যায়গি, ঘর যায়গি, রাম ঘর যায়গি। যায়গি তো হবে না, কারণ রাম হচ্ছে পুংলিঙ্গ, তো জায়গা, রাম ঘর জায়গা। ঠিক আছে, তো এইগুলোকে কি বলবো, এগুলোকে সময় নষ্ট না করে ইউটিউব চ্যানেলে দেখবে। কিন্তু মনে রাখবে, ইউটিউব চ্যানেলে খুলতে গিয়ে হোয়াটসঅ্যাপে যেন না কোনো মেসেজের দিকে ধ্যান দেওয়া হয়, মেসেঞ্জারে কোনো মেসেজের দিকে যেন না ধ্যান দেওয়া হয়, ইনস্টাগ্রামে যেন না কোনো ধ্যান দেওয়া হয়, এইগুলো। ঠিক আছে, এটা আর যদি বেশি ধ্যান চলে যায়, ফোন সুইচ অফ করে ডাইরেক্ট একটা বই যে বলেছি, সামান্য হিন্দি, সামান্য হিন্দি, ঠিক আছে, এর লিঙ্কটাও আমি নিচে দিয়ে দেবো, ওখানে গিয়ে কিনে নাও, 100 থেকে 150 টাকা দাম, ওইগুলোই পড়ো। এরপরে বলি নেক্সট, এটা তোমার 1:30টায় শেষ হয়ে গেল, ঘুমিয়ে গেলে, খাবার দাবার করলে, যা পারো কিছু করলে, ঠিক আছে। ইভিনিং টাইমে কী করবে, মানে যেটা কী বলা হয় সন্ধ্যা টাইম, 5:30 থেকে 6:30 টাইম রেখেছি। কী করবে, রিজনিং। দেখো রিজনিংয়ের 5টা থেকে 5:45 যে কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং নোটস তৈরি করবে। আর যদি তোমার সব চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ডাইরেক্ট মক টেস্ট দেবে। ঠিক আছে, 5টা থেকে 5:45 নোটস রিভিশন, মানে পুরনো নোটসকে রিভিশন করবে এবং একটা মক টেস্ট দেবে। একটা মক টেস্টে কমসে কম টার্গেট রাখবে 40টা প্লাস যেন কোশ্চেন থাকে। হলো, ব্যাস। এরপর রাতে আর 1.5 ঘন্টা। তো রাতে দেখো 9টা থেকে 10:30 হবে, এটা 9টা থেকে 10:30, ঠিক আছে। 9টা থেকে 9:45 কী করবে, মানে এটা পুরো জিকে পড়বে রাত্রেবেলাটায়, জিকে নিস্তব্ধে জিকে পড়বে, আরামসে হয়ে যাবে সব কিছু। স্ট্যাটিক জিকে মানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, কে কোন খেলায় জিতেছে, কোন খেলাটা চলছে, কোন গ্রুপ তৈরি হলো, কোনটা কি প্রকল্প হলো, এইগুলো পড়বে। ঠিক আছে, 45 মিনিট। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখে রাখবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে পুরনো বছরের কোশ্চেনগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, এবার 9:45 থেকে 10:30 অল নোটস মানে জিকের অল নোটস রিভিশন করবে, প্লাস একটা মক টেস্ট দেবে, জিকের মক টেস্ট দেবে। ঠিক আছে, জিকের মক টেস্ট দেবে। এরপরে বলি, যেগুলো হচ্ছে সব থেকে তোমাদের প্লাস পয়েন্ট মনে রাখতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, যে কোনো কম্পিটিটিভ। দেখো, প্রথমে এক্সট্রা টপিক বন্ধ, আলফাল পড়া যাবেই না, মানেই সময় নষ্ট। টাইমকে তোমাকে শর্ট করতে হবে, সময় নষ্ট করা যাবে না। 2 নম্বর, পার ডে একটা ফুল মক টেস্ট হবে, ঠিক আছে। 3 নম্বর, ভুল প্রশ্নগুলো, ধরো একটা মক টেস্ট দিলে, ভুল প্রশ্নগুলো সব সলভ করবে ফার্স্টে, যতই কষ্ট হোক, যতই দেরি হোক, সব কোশ্চেনগুলো সলভ করবে। ঠিক আছে, আর 4 নম্বর, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ভিডিও পাবে। ঠিক আছে, আর একটা কথা বলি, হিন্দি রিজনিং সব থেকে স্কোর বুস্টার, মানে হিন্দিও সবাই পারে, প্রায় 40 নম্বর আছে এবং এতেও 40 নম্বর আছে, 40 80 নম্বর কমসে কম। এখান থেকে 75 প্লাস, আবার কেউ 70 প্লাস নর্মালি পাওয়া যায়, এই দুটো বিষয়কে যদি ফোকাস করো। ঠিক আছে, আরেকটা কী কথা বলি, ম্যাথসের সিলেক্টেড চ্যাপ্টার, আমি কয়েকটা চ্যাপ্টারগুলো বলে দিয়েছি, সেই চ্যাপ্টারগুলোই পড়বে, আমার ইউটিউবে আপলোড করা আছে, সেখানে গিয়েই পড়বে। সিলেক্টেড চ্যাপ্টার ছাড়া যদি তুমি পড়ো, তাহলে কিন্তু হবে না, আলফাল পড়াই যাবে না। আরেকটা কথা বলি, মেডিকেল নিয়ে কোনো সমস্যা থাকলে ফোর্স ফিউচার 777 আমার ইনস্টা আইডি, ওখানে গিয়ে মেসেজ করবে, রিপ্লাই দেরি হলেও পেয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, যদি এতটা তোমরা ভিডিও দেখো, তার মানে আমি মনে করব তুমি আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলের সদস্য। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং তোমাদের যারা প্রিপারেশান নিচ্ছ, আমি তাদের জন্যই শুধুমাত্র ভিডিও বানাই, নাকি তাদের জন্য ভিডিও বানাই যারা সাকসেস অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।